নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি শর্মিষ্ঠা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দুদিন আমার ভিডিও পোস্ট করা হয়নি, তার জন্য আমি সরি। তো এটা ছিল স্বাধীনতা দিবসের সকাল। আর ছুটি থাকার কারণে মানে সবাই বাড়িতেই আছে আজকে। তো স্বাধীনতা দিবস মানে আমরা তো পালন করছি ঠিকই, কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন? মানে আমার তো সেটা একদমই মনে হচ্ছে না। কেন কি এই রিসেন্ট এই আরজি করের যে ঘটনাটা ঘটছে, সেটা নিয়ে মানে এত তোলপাড় হচ্ছে মানে সারা পশ্চিমবঙ্গে। তার উপর মানে মুখ্যমন্ত্রী বলছেন যে ওদের 10 লক্ষ টাকা দিয়ে দেওয়া হোক। মানে আমার তো মনে হয় যে যারা বা যে এই কাজটা করেছে তার তো মানে ফাঁসি দেওয়া উচিত। মানে ফাঁসিও মনে হয় মানে কম হবে তার থেকে, বরং ওই যে এরকম ধর্ষণমূলক মানে অপরাধমূলক কাজ করে, মানে তাকে মানে ওই সে ব্লেড দিয়ে গায়ে কেটে কেটে রক্ত দিয়ে দিতে হবে, মানে নুন লঙ্কা। তাহলেই মনে হয় দেখবে আরও বেশি মনে হয় ভালো হবে। তো যাই হোক, এই ঘটনাটা দেখে আমার তো মানে গা জাস্ট মানে কি বলবো, মানে সামনে পেলে মনে হয় আমি দুটো চড় মারতাম। চড়ও মনে হয় অনেক কম হবে। তো চলো, কি আর বলবো স্বাধীনতা দিবসে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও বলতে পারছি না, কেন কি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমরা তখনই জানাতে পারবো যখন আমরা মানে সত্যিই স্বাধীন হব, তাই না? তো এই আর কি, যাই হোক, স্বাধীনতা দিবসে মানে বাড়িতে সবাই থাকলে মাংস তো হবেই। তো মানে সেই আর কি, তো মাংসের জন্য প্রিপারেশান করব। তো তার জন্য আমি আজকে যাব একটু, মানে এই কাজগুলো কমপ্লিট করে আমি একটু বেরোবো বিকেলে, মানে তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে সকালবেলা মানে ব্রেকফাস্টের জন্য ঘুগনি আর মুড়ি হয়েছিল। তারপরে দুপুরবেলা এই খাসির মাংস হলো। তো রান্না করার আগে হালকা করে ম্যারিনেশন করছিলাম, যেরকম হয় নুন লঙ্কা হলুদ দই পেঁয়াজ, যেরকম হয় আর কি, সেটা দিয়ে ম্যারিনেশন করছিলাম হালকা করে। তো মাংস শুধু হলে তো হবে না, তার সাথে কিছু ভাজাভুজিও দরকার। তো সেই জন্য একটু হালকা করে গোল গোল করে আলু ভেজে নিচ্ছিলাম। আর কিছু করব না, একটু পটল ভাজা করব আর মাংস করব, বাস এই আর কি। তো চলো ভাজাভুজিটা করে নিই। আর আজকে তোমাদেরকে বললাম না বিকেলে একটু বেরোবো, আমি অ্যাকচুয়ালি আজকে মানে গাছ কিনতে যাব কিছু নার্সারিতে। মানে বাবার বাড়ি থেকে সেই মানে এখানে না মাটি খুব একটা ভালো পাওয়া যায় না, আমি যেখানে থাকি মানে শ্বশুর বাড়িতে। তো বাবার বাড়ি থেকে মাটি এনেছি, তো ওই মাটিতে কিছু মানে যে গাছটা মানে অ্যালোভেরা গাছে তো আগের দিন দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের একটা ব্লগে অ্যালোভেরা গাছে। তো এই কিছু মানে গাছ কিনে আনবো, আর যে মাটিটা আছে ওটা দিয়েই মানে আরও নতুন করে যদি মাটি মানে প্রিপেয়ার করতে পারি সেটা দিয়ে গাছগুলো লাগাবো। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে মানে একটু রান্নাবান্না করলেই তো হবে না, তোমাকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বেরিয়েও যেতে হবে বিকেলবেলা। তো সেই জন্য মাংসটা বসাবো, তার জন্য হালকা করে আগে আলুগুলোকে তেলে ভেজে নিচ্ছিলাম। হ্যাঁ, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর পাশে থেকো। তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, আর তোমরা সব কিছু প্রিপারেশন আমি করে দিয়েছি। আর তেলের মধ্যে হালকা একটু চিনি দিয়েছি, চিনি দিলে না মানে মাংসের কালারটা খুব ভালো হয়। আর একটু এলাচ আর শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজটা তুলে দিলাম। তারপরে মামনিকে বলেছিলাম তুমিই করো, কেন কি মামনি আমার মনে হয় যে মাংসটা একটু বেশি ভালো রান্না করে। মানে হয় না, কেউ একটু রান্না করে দিলে মনে হয় যেন একটু ভালো করে খাওয়া হলো, এরকম আর কি। তাই শাশুড়ি মা বললো না না তুই ঠিক আছে, তুই যদি বলিস তাহলে আমি করে দেবো। তো সেই আর কি, মামনি মাংসটা রান্না করছিল আর আমি বাকি এই সমস্ত কিছু জোগাড় এগুলো করে দিচ্ছিলাম।
চলো, মাংস রান্না হয়ে গেছে, মামনি জলও দিয়ে দিয়েছে মানে মাংসতে। এবারে ফুটলেই খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা একটু বিকেলে বেরিয়েছিলাম। দেখো স্বাধীনতা দিবসের জন্য কত সুন্দর করে রাস্তা সাজিয়েছে, মানে সবই ঠিক আছে, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর মানে চরম শাস্তি হওয়া দরকার। সেগুলোর জন্য প্রশাসনের মানে কি বলবো, নজর, মানে প্রশাসন যাতে মানে খুব ভালো করে এটার বিচার করে সেটাই আশা রাখছি। আমি চলে এসেছি আমি নার্সারিতে। দেখো কত গাছ, সবগুলো দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে নেব, মানে মানে কোনটা ছেড়ে কোনটা নেব। এগুলো ছিল ইনডোরের কিছু কিছু গাছ, আর মানে ইনডোরেরই এত ভ্যারাইটিস গাছ আছে। আর সামনেই এই পুকুরটা ছিল, যাতে মানে ওরকমভাবেই ওরা প্ল্যান করে করেছে যাতে পুকুর থেকে মানে জল দেওয়া যায় আর কি। এগুলো যত গাছ দেখছো এগুলো সব ইনডোরের গাছ। এত এত গাছ আছে, আমরা মানে অর্ধেকের মানে গাছের নামগুলো জানি না। হ্যাঁ, তো দেখে নিচ্ছিলাম, মানে এত গাছের মধ্যে সব মনে হচ্ছিলো যেন যতগুলো পারি ততগুলো নিয়ে যাবো। তো একবারও তো এত কিছু আনা সম্ভব নয়। দাদাকে বলছিলাম যে আপনি একটু বেছে বেছে দিন। তারপরে এই বাইরের দিকে চলে এলাম, মানে বাইরে। আর এগুলো সব বাইরে লাগানোর গাছ, মানে বাইরে যেরকম লাগানো হয় মানে ছাদে, এগুলো এরকম আর কি। তো সেগুলোও দেখে নিচ্ছিলাম কী কী। চলো, হয়ে গেছে আমাদের গাছ নেওয়া। কী কী গাছ নিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই নেক্সট ভ্লগে। তো চলো, গাছ নেওয়া হয়ে গেছে, আমরা এবারে বাড়ি ফিরছি। আর ফিরতে ফিরতে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আর সন্ধ্যের সময় রাস্তাটা কি অপূর্ব লাগছে, আকাশটাও কি সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।